হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বীরভূমের বিখ্যাত তারাপীঠ মন্দিরের কথা বলতে এসেছি, আর এই গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। তারাপীঠ মন্দির একটি আধ্যাত্মিক উৎপাদক যা অনেক তীর্থযাত্রীকে আকর্ষণ করে, যারা অমূল্য ধন এবং একদল তান্ত্রিক অনুশীলনকারী যারা রহস্যময় ক্ষমতার জন্য আকাঙ্ক্ষা করে। তারাপীঠ সাধক কামাখ্যাপার তারা মা মন্দির এবং সাধনপীঠ মন্দিরের জন্য বিখ্যাত। এটি বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত তারাপুর নামে একটি উপাসনালয়। তারাপীঠের বর্তমান মন্দিরের ইতিহাস প্রায় 200 বছর হলেও তারাপীঠের ইতিহাস কিন্তু 1000-1500 বছরেরও অধিক। তার ইতিহাস প্রাচীন, অবছায়, অস্পষ্ট, এক অতীতের মধ্যে মিশে আছে। কেন এখানকার দেবীর নাম হলো তারা, তাই নিয়েই আছে পুরাণের এক কাহিনী। হিন্দু পুরাণ অনুসারে শিবের রুদ্রতাণ্ডবের ফলে সতীর দেহের নানা অংশ বহু স্থানে ছড়িয়ে পড়েছিল। তার থেকে ভারত জুড়ে বিভিন্ন সতীপীঠে জন্ম হয়েছে। তারাপীঠকেও 51টি সতীপীঠের অন্যতম বলে মনে করা হয়। সতীর চোখের ঊর্ধ্ব নেত্রের মণি অর্থাৎ তারাপড়ায় দ্বারকা নদীর পূর্ব পারে চণ্ডীপুর আজও তারাপীঠ। তবে তারাপীঠের আরও বেশি মাহাত্ম্য সতীপীঠ বা মহাপীঠ হিসেবে। কথায় আছে, সাধক বশিষ্ঠ দ্বারকার কূলে মহাশ্মশানে শ্বেত শিমুলের তলে পঞ্চমুণ্ডীর আসনে বসে তারামায়ের সাধনায় সিদ্ধিলাভ করেন। তবে সেদিনের শিমুল গাছ আজ আর নেই। খরস্রোতা দ্বারকাও আজ পরিণত হয়েছে নোংরা খাল। জনারণ্যে হারিয়ে গেছে মহাশ্মশানের ভয়াবহতা। ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠর সিদ্ধপীঠ এই তারাপীঠ। আরও অনেকেরই সাধনপীঠ। তাদের মধ্যে উল্লেখযোগ্য সাধক কামাখ্যাপা। তারাপীঠের মন্দিরে সারা বছরই জনসমাগম হয় এবং প্রতিদিনই এখানে গরিবদের খাওয়ানো হয়। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তের এখানে পুজো দিতে আসেন। মহাপীঠ বলে পরিচিত এই মন্দির হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র ধর্মস্থান। বলা হয়, তুমি যদি সৎ হও তাহলে এই মন্দির, তবে তুমি পৃথিবীর যেখানেই থাকো এবং যে ধর্মাচরণই করো না কেন, মা তারার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবেন এবং তোমার আশা পূরণে সহায়তা করবেন। তোমার হৃদয় ও মনের যাবতীয় যন্ত্রণা তিনি দূর করবেন। এই তারাপীঠ মায়ের মন্দিরে বহু ভক্তের সমাগম। দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষাধিক মানুষ এই মন্দিরে রোজ পুজো দিতে আসেন। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আবার নতুন নতুন ব্লগ আপনাদের জন্য নিয়ে আসবো। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।